मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद द्वितीय अखरुज्जामान जिंदाबाद वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद आज के तृणमूल कांग्रेस যোগদান সভায় দলে দলে যোগ দিন আজকে তৃণমূল কংগ্রেসের দলের সভায় দলে দলে যোগ দিন। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এবারে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে সিপিএম ও কংগ্রেসে ভাঙন। ইতিমধ্যেই দলনেত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটি জেলাতেই চলছে ঘর গোছানোর পালা। সংগঠনকে মজবুত করতে একতার বার্তা দিচ্ছেন দলের নেতারা। আর ঠিক সেই সময়ই রঘুনাথগঞ্জে সিপিএম এবং কংগ্রেসে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে আজ রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের নেতৃত্বে ও শেখালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শতাধিক কংগ্রেস সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আজ এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সকলকে দলে স্বাগত জানিয়েছেন বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। সকলের মধ্যে একতার বার্তা ছড়িয়ে দেন তিনি। ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে নামার বার্তা দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তৃণমূলে হয়েছিলাম, একটাই উদ্দেশ্য ছিল যে আমি লোকের কাজ করব, মমতা অভিষেকের উন্নয়ন দেখে, যে সমস্ত উন্নয়ন দেখে। যাই হোক, আমি মিডিলে বসে গেছিলাম, তো আবার আমি তৃণমূলে ফিরে এলাম। কেন? যে মানুষের কাজ করতে হবে। কাজটা হলো উন্নয়ন। মানুষের পাশে না থাকলে মানুষ কিন্তু সাড়া দেবে না। আমি চাই মানুষের কাজ করার জন্য আমি আজকে তৃণমূলে জয়েন করলাম। মানুষের আপদ বিপদে যখন ডাকবে আমাকে পাশে পাবে। আমি চাইব যে আমাদের তৃণমূল কমিটি যেটা উদ্যোগ নিয়েছেন, আমি তারাকে সাধুবাদ জানাই। আমাদের মন্ত্রী সাহেব আছেন, উনি একটা কথাই বললেন আমাকে যে সবাইকে নিয়েই চলতে হবে। আমার খুব ভালো লাগলো যে আগামীকাল থেকেই আমার টিম আর অঞ্চল সভাপতির টিম যদি যৌথভাবে কাজ করি, তাহলে এখানে বিরোধী শূন্য করে দেবো, এটা আশা রাখছি। আপনাদের তাহলে আপনি কি মনে করছেন বিরোধীরা ব্যর্থ উন্নয়নে? হ্যাঁ, আমরা বিরোধীরা ব্যর্থ। তার জন্যই আমি দেখলাম যে আমাকে কিছু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করতে হবে। তার জন্যই আজকে আমি তৃণমূল জয়েন করলাম। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সামজাদ শেখ। কতজন করলেন জয়েন? আমাদের 300-400 লোক জয়েন হয়েছে। আপনারা দেখলেন যে এই অঞ্চলের প্রাক্তন উপপ্রধান ছিলেন, সিপিএম দল থেকে নির্বাচিত প্রাক্তন উপপ্রধান ছিলেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হয়েছিলেন এবং সে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ছিন্ন করে আবার সে তার পুরনো ঘরে সিপিএম পার্টিতে ফিরে গেছিলেন। সেই সামজাদ শেখ বিপুর সহ এই অঞ্চলের বিভিন্ন বুথ থেকে কংগ্রেস এবং সিপিএমের কেউ প্রতিনিধি করেছেন, কেউ প্রাক্তন মেম্বার যারা সিপিএমের নেতৃত্ব, তাদের হাত ধরে প্রায় 200টি কর্মী, মানে সমর্থকের কর্মী আজকে আমাদের অঞ্চল সভাপতি মেজার হাত ধরে, ব্লক সভাপতি বিশ্বপ শেখের হাত ধরে আমার উপস্থিতিতে তার তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি উন্নয়নের জোয়ারে সামিল হয়েছে। কোন কোন দল থেকে এসছে? সিপিএম এবং কংগ্রেস। বলছিলাম, এলাকায় একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে ছেলে ধরাকে কেন্দ্র করে। আজকে কিছুক্ষণ আগে আমরা নূরপুর আগে ডিটেল এলো, তারপর তখন সামাজিক উত্তর যাবো। আগে আজ থেকে আমাদের যৌথ নেতৃত্বে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের যা নেতৃত্ব আছে, মেজা আছে, ববি আছে, যেটাকে আমরা ঔরঙ্গজেব বলি, এবং ভিখু সহ যে টিমটা আমাদের কাজ করছে এখন, এরা আগামীকাল থেকে বুঝতে বুঝতে অনেক কর্মী সিপিএম কংগ্রেস থেকে যোগদান করলো। আমরা মঞ্চ থেকে নেতৃত্বকে যোগদান করলাম আপনাদের ছেলের পরে। আজকে আমাদের অঞ্চল সভাপতি মেজা এবং প্রাক্তন অঞ্চল সভাপতি এবং প্রধান প্রতিনিধি ববি সহ তাদের যে অঞ্চলের টিম তৃণমূল কংগ্রেস ভিখুর সঙ্গে এখনই আলোচনা করবেন কোন কোন বুথ থেকে তারা যোগদান করবে। বুথের তালিকায় আমরা বুথ স্তরে যা কর্মীদের, যারা তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে তাদের একটা একটা অ্যাডজাস্ট করে দিয়ে বুথ লেভেলে
মমতা যে নির্দেশ দিয়েছেন ভোটার লিস্ট সংশোধনের কাজ আগামীকাল থেকে তারা ঝাঁপিয়ে পড়বে। এখানে বিজেপি জানে যে এখানে কোনো তারা ভুল ফেরাতে পারবে না, ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে। কালকে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্য সভা থেকে সেটা জানিয়ে দিয়েছে। সেই কাজে আগামীকাল এখানে ঝাঁপিয়ে পড়বে এবং আমরা বিশ্বাস রাখি এই যে টিম, এই টিম আগামীকাল থেকে তৃণমূল কংগ্রেস সাইকেলিংগুলো মজবুত হবে এবং আমার বিধানসভা একটা মডেল অঞ্চল হবে। বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে আপনারা দেখেছেন যে গৃহ গ্রাম পর্যায়ে 80% ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষের রায় আসে। মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে, লক্ষ্মী ভান্ডার থেকে, সবুজ সাথী থেকে, রূপশ্রী থেকে, কন্যাশ্রী থেকে, স্বাস্থ্য থেকে, মানুষের এই পরিষেবাগুলো এই টিম যখন বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নকে তৈরি হবে, আমি বিশ্বাস রাখি এই অঞ্চলের সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনো রাজনৈতিক দল মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। সমস্ত মানুষ তৃণমূলের ছাড়ার তলে তারা দাঁড়াবে এবং এই অঞ্চলটা তৃণমূলের একটা মডেল অঞ্চল আগামী দিনে দলকে উপহার দেবে, এই বিশ্বাস আমার আছে। বিগত দিনে তিনি সিপিএম ছিলেন, তারপরে তৃণমূলে এসেছেন, তারপরে আবারও সিপিএম এ আবারও তৃণমূলে আসলেন। মানুষ তো এটাকে খারাপ চোখে দেখছে, কি বলবেন, মানুষকে কি বার্তা দেবেন? দেখুন, আজকে রাজনীতির জায়গায় মানে আগে পরে যে জায়গা হচ্ছে, উন্নয়নের সাথে আসতে গেলে উনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে উন্নয়ন করতে গেলে একটা রাজনৈতিক কর্মী হিসেবে যদি মানুষের পাশে উন্নয়নের দিশা নিয়ে যেতে না পারে তাহলে তার রাজনৈতিক কর্মীর কোনো জায়গা নেই। সেহেতু উনি বুঝেছেন যে মমতা ব্যানার্জি যে পরিষেবা গরিব মানুষের জন্য দিচ্ছে, একটা মা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে কিনা, একটা মানুষ তার স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে কিনা, একটা তার মেয়ে বিয়ের জন্য সরকারি যে রূপশ্রী প্রকল্পের 25 লাখ টাকা আছে সেটা আমরা পাচ্ছে কিনা, এইগুলোকে তদারকি করার জন্য উনি উপলব্ধি করেছিলেন যে মমতা ব্যানার্জি যে উন্নয়নের যে কর্মসূচি বা যে সমস্ত পরিকল্পনা আছে এগুলোকে মানুষের সামনে তুলে না ধরলে মানুষের সঠিক পরিষেবাতে বঞ্চিত হবে। তাই মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে ওনার তৃণমূল কংগ্রেসের জন্য 26 বিধানসভায় কত দিয়ে যোগদান শক্তিশালী হবে? দেখুন, আমাদের যোগদান পর্বে শক্তিশালী করতে আজকে আমি চাই যে সাইকেলিংপুর অঞ্চল, আমার অনেকগুলো অঞ্চল আছে যেখানে মানুষ আমাদের 180% মানুষের সমর্থন আমাদের কাছে রয়েছে। সেখানগুলো অঞ্চল তাদের একটা মডেল হোক, সেটা 80%কে ছাড়িয়ে গিয়ে যাতে 90-তে দাঁড়ায়, মানুষের পাশে যাক, মানুষের আশীর্বাদ কামনা করুক, মমতা ব্যানার্জি তার সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরুক। আমি বিশ্বাস রাখি এই যে টিম আগামীকাল থেকে শুরু করবে, আমাদের ববি, মেজা, ভিগু সহ যারা নেতৃত্ব আছে অঞ্চল তৃণমূলের, তাদের নেতৃত্বে আগামী দিনে সাইকেলিংপুর অঞ্চল তৃণমূল আরও মজবুত শক্তিশালী হবে, বিরোধী বলে কিছু থাকবে না।